লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ব্যতিক্রমী আয়োজনে বরিশালে শতাধিক নবীন হাফেজদের নিয়ে হাফেজে কুরআন সংবর্ধনা অনুষ্ঠিত হলো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুরের মূর্ছনায় শুরু হয় এই আয়োজন। সোনার দেশের পরতে পরতে অসৎ লোকের বাস, দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর্বনাশ। সৎ এই মহৎ আয়োজন, সৎ দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন। তাই তো শিবির করেছে এই মহৎ আয়োজন। মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা, ছাত্র শিবির হাত বাড়িয়ে জানায় শুভেচ্ছা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বরিশাল মহানগরের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার নবীন হাফেজরা এতে অংশ নেন। 19 মার্চ বুধবার সকালে শহরের আমতলার মোড় জেলা মডেল মসজিদ হলরুমে অনুষ্ঠিত হয় হাফেজে কুরআন সংবর্ধনা। এতে অংশ নিয়ে দারুণ খুশি ইসলামের আলোর দিশারি হতে এই নবীনরা জানান তাদের স্বপ্নের কথা। হিফজের পাশাপাশি হচ্ছে আর কি মানে সাংবাদিক পেশার আর কি ভালো লাগে, কারণ এই পেশাতে হচ্ছে ইসলামিক মাইন্ড থেকে খুব কম লোকজন আসে এই পেশাতে, সাধারণ জেনারেল লোকজন এই পেশাতে বেশি আসে। তো ধর্মীয় দিক প্লাস সাংবাদিকতা মিলে যদি ভালো কিছু করতে পারি, হলুদ মিডিয়ার মানে বিরুদ্ধে যদি দাঁড়াতে পারি, এটা হচ্ছে ইচ্ছা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এই কোরআনের খিদমত করা এবং এই দিনের পথে চলা। ভালো লাগতেছে, আর আমি এবার মাদ্রাসায় খতম তারাই পড়তে এসেছি। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে, তাদের আয়োজন খুব প্রশংসার দাবিদার। আর আমার ভবিষ্যতের পরিকল্পনা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো, হাফেজ যখন শেষ হয়েছে, হাফেজ যখন হয়েছে, দেশ ও জাতির খেদমতের জন্য নিজেকে নিয়োজিত করা। এই প্রোগ্রামগুলো যদি আমরা দেশব্যাপী ছড়িয়ে দিতে পারি, ঠিক আছে, যে প্রত্যেক গার্ডিয়ানরা দেখে এখান থেকে উৎসাহ পাবে যে না আসলে আমার সন্তানরা হচ্ছে কষ্ট করে হাফেজ হচ্ছেন, মাদ্রাসায় পড়াশোনা করতেছেন, তাদেরকে নিয়ে বিভিন্ন সামাজিক সংগঠনগুলো হচ্ছে চমৎকার আয়োজনের ব্যবস্থা রাখতেছেন। এখানে তারা উজ্জীবিত হয়ে হচ্ছে দেখা যাচ্ছে যে মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থার গুরুত্ব এটা তারা উপলব্ধি করতে পারবেন এবং তাদের সন্তানদেরকে হচ্ছে এই সকল প্রতিষ্ঠানে পড়ানোর জন্য উজ্জীবিত করবেন। ইসলামী ইতিহাস ঐতিহ্য সুমহান মর্যাদা অক্ষুণ্ণ রাখা আর নবীনদের উৎসাহ দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজক কমিটি। হাফেজদেরকে পর্যাপ্ত পরিমাণে সম্মাননা দেওয়া হচ্ছে না, এটা একটা বিষয়। দ্বিতীয় হচ্ছে আমাদের আজকে এখানে হাফেজদের ক্যারিয়ার গাইডলাইনমূলক আলোচনা ছিল। বিশেষত আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে বিগত ফ্যাসিস্ট সরকার যে পরিকল্পিতভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমরা এটার বিরুদ্ধে আমাদের ছাত্রদেরকে সোচ্চার করতে চাই। মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন, মাদ্রাসা শিক্ষাতে যাতে করে এই মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের মধ্য দিয়ে এই শিক্ষার্থীদেরকে যোগ্য করে গড়ে তোলা যায়, যেন তারা সমাজের মূল স্ট্রিমে ভূমিকা রাখতে পারে। হাফেজ হিসেবে তাদের যে সমাজের জন্য আরও অনেক বেশি কিছু করার আছে, সে যোগ্যতা, ক্যাপাবিলিটি তাদের আছে। আমরা সেটা তাদেরকে বোঝাতে চেয়েছি যে না, আপনাদের শুধু মসজিদ মাদ্রাসা পর্যন্ত না, আপনাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার মতো আপনাদের সুযোগ আছে এবং সে দায়িত্ব গ্রহণ করা দরকার। বরিশাল মহানগর জামাতের সহকারী সেক্রেটারি হাফেজ মাওলানা আতিকুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিবিরের কেন্দ্রীয় ছাত্র কল্যাণ সম্পাদক হাফেজ ডাক্তার রেজাউনুল ইসলাম ও বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হারুনুর রশিদ রাফি সহ অন্যান্য নেতৃবৃন্দ। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। জালিমের কণ্ঠ রুখবে শরিয়াতুল্লাহ।